সেনাপতি মহাশয়, আমি শিকারে যেতে চাই। অবশ্যই শিকারে যাবেন মহারাজ। বলুন কোথায় যাবেন? মানুষ শিকার করতে কোথায় যায়? কেন, জঙ্গলে, জলাশয়ে আর লোকালয়ে? তার মানে? মানেটা হলো মানুষ জঙ্গলে যায় পশু পাখি শিকার করতে, জলাশয়ে যায় মাছ শিকার করতে, আর লোকালয়ে যায় মানুষ শিকার করতে। তুমি তো ঠিকই বলেছ সেনাপতি, এভাবে তো কোনোদিন ভেবে দেখিনি। মহারাজ, আপনাকে বোকা বানানোর জন্য এটা সেনাপতির কথার প্যাঁচ। বুদ্ধিমান সাজতে চাইছে বেটা। আসলে আপনি বানরের গলায় মুক্তোর মালা পরিয়েছেন তো, এটা তারই ফল। তুমি চুপ করো মন্ত্রী। লম্বা লিকলিকে নাকটা আমাদের কথার মাঝে আর গলাতে এসো না, তাহলে কিন্তু। তাহলে কি মহারাজ? সেনাপতিকে দিয়ে আমি তোমার নাকটা কেটে দেব। কি মন্ত্রী, এবার নাকটা গেল তো? সেনাপতি, বুঝে শুনে বচন ছাড়ো। আমি কিন্তু এই রাজ্যের মন্ত্রী, রাজার পরই আমার। থাক থাক মন্ত্রী, আর ক্ষমতার দাপটে সেনাপতিকে ভয় দেখাতে হবে না। কাল তোমাকে যে কাজ দিয়েছিলাম সেটা কি শেষ করেছো? কি কাজ দিয়েছিলেন মহারাজ? এরই মধ্যে ভুলে বসে আছো? মানে আমার তো কিছুই মনে পড়ছে না। তুমি বসে বসে মনে করার চেষ্টা করো। যদি না মনে করতে পারো তাহলে কাল সকালে তোমার গর্দান নেওয়া হবে। হায় হায়, এ কি বলেন মহারাজ? আমার গর্দান নিলে আমার গিন্নি ছেলে মেয়েদের হবে কি? আর গর্দান নিলে আমি তো মারা যাব। না না না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। সেনাপতি, বলুন মহারাজ। কাল সকালে জঙ্গলে যাব বাঘ শিকার করতে। তুমি সবকিছুর আয়োজন করো। আয়োজনের কোনো ত্রুটি থাকবে না মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। চারদিকেতে রোদ ঝলমল, ছুটছে নদী কল কল কল, বাতাসিতে গানেরই সুর, মন ছুটে যায় সেই পলাশপুর। পলাশপুর কোথায় মা? অনেক দূর। তোমাদের জন্মের আগে আমরা ওখানে থাকতাম। চলে এলে কেন? ওখানকার রাজা বিশ্রী, তাই তো এখানে চলে এলাম। ও মা, একটা গল্প বলো না। কাল রাতেই তো গল্প বলে ঘুম পাড়ালাম, সকালবেলা উঠে আবার গল্পের আবদার। বলো না মা, বলো না মা, বলো না। এখন গল্প বলার সময় নেই বাছা, খাবার জোগাড় করতে যেতে হবে। বলো না, বাবা গেছে তো, বলো না। সামনে বর্ষাকাল, খাবার কিছু সঞ্চয় করে রাখতে হবে, বিপদে আপদে তখন এই খাবার কাজে লাগবে। তুমি কি এখনই যাবে? হ্যাঁ বাছা, আমি যাব আর খাবার নিয়ে আসবো, ফিরে এসে না হয় গল্প বলবো। তোমরা একটু সাবধানে থেকো। ওলে আমায় সোনামানি, জাদুমানি, আমার লক্ষ্মী সোনা বাছারা। সেনাপতি, বলুন মহারাজ। আর কত দূর যেতে হবে আমাদের? গভীর বনে না গেলে তো শিয়াল ছাড়া বাঘ পাওয়া যাবে না মহারাজ। আমার তো পেট গুড়গুড় করছে মহারাজ। কেন মন্ত্রী, তোমার পেট গুড়গুড় করছে কেন? ভয়ে মহারাজ, ভয়ে। আমাদের সাথে তো সেনাপতি আছে, সিপাহীরা আছে, তাহলে তোমার ভয় কিসের? বাঘ শিকার করতে গিয়ে আমরা যদি বাঘের শিকার হয়ে যাই? মন্ত্রী, এরপর থেকে তুমি আর আমাদের সাথে আসবে না। সেই ভালো মহারাজ, যদি আজকে বেঁচে ফিরতে পারি। সেনাপতি, এই অলক্ষণে মন্ত্রীকে এখনই বিদায় করো। ওর কাছ থেকে ঘোড়া কেড়ে নাও। এই জঙ্গল দিয়ে ও পায়ে হেঁটে বাড়ি ফিরবে। তাতে যদি জানোয়ারের থাবা থেকে বাঁচবে, মরলে মরবে। ওর মুখ আর আমি দেখতে চাই না। আমার সামনে থেকে দূর করো ওকে। ঘোড়া থেকে নামুন, আসুন আসুন মন্ত্রী সাহেব, আসুন। ঘোড়া থেকে নামুন, ঘোড়া থেকে নামুন, আসুন।
জাল পেতে রেখেছি, লোভনীয় খাবারও ছড়িয়ে দিয়েছি। আজ যত পাখি ধরা পড়বে সব দিয়ে পেট পুজো করব। আহ, কতদিন পাখির মাংস খাই না। এখানে অনেক খাবার ছড়িয়ে আছে, বাচ্চা দুটোকে আজ পেট পুরে খাবার দিতে পারবো। কথা না বলেই ছটপট খেয়ে নি। ওদিকে আবার বাচ্চা দুটো একা একা রয়েছে, ওদের বাবাটাও ফেরেনি। আয় আয় আয়, আরেকটু আরেকটু। এই তো এই তো এই তো, আটকা পড়ে গেছে। এইবার যাবি কোথায় টুনটুনি? গেরাকলে পড়ে গেছিস, আর তোর ঘরে ফেরা হবে না। আমাকে ধরো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। তোর কোনো কথাই শুনছি না। আজ রাতে তোকে দিয়ে আমি ভুরিভোজ করব। আহ, কি যে আনন্দ লাগছে আমার। আমার কথা শোনো শিকারি ভাই, বাসায় আমার ছোট্ট দুটো বাচ্চা আছে। আমি না ফিরলে ওদের দেখার কেউই নেই। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। ধরা পড়া পাখিরা ছাড়া পেতে সত্যি মিথ্যা অনেক কথাই বলে। আমার কথা বিশ্বাস করো, না হলে বাসায় চলো, বাসায় গেলেই বুঝতে পারবে। মুখটা বন্ধ করে এবার চুপ থাক, না হলে কপালে কিন্তু কষ্ট আছে, সেলাই করে দেব ঠোঁট। না, এই নিষ্ঠুর শিকারীকে কোনো কথা বলে মন গলানো যাবে না। আমাকে জাল থেকে বেরোনোর একটা ফন্দি ফিকির বের করতেই হবে। রাজা মহাশয়, রাজা মহাশয়, আমাকে আপনি বাঁচান। সেনাপতি, মনে হলো কে যেন আমাকে ডেকে সাহায্য চাচ্ছে। ঠিক শুনেছেন মহারাজ, শিকারীর ওই টুনটুনিটা আপনার সাহায্য চাইছে। এই যে শিকারী, এদিকে এসো। বলুন মহারাজ। টুনটুনিটা কি বলছে শুনেছো? শুনেছি মহারাজ, কিন্তু আমি তো ওকে ছাড়তে পারবো না। অনেক দিন পর আমি একটা পাখি ধরেছি, আমার পরিবার অনাহারী। ওকে নিয়ে গেলে আমাদের খাবার জুটবে, না হলে না খেয়ে থাকতে হবে। এবার আপনি বিচার করুন, আমি কি করব? কিন্তু মহারাজ, আমার বাসায়ও দুটো ছোট বাচ্চা আছে। আমি না ফিরলে ওরাও তো না খেয়ে মরে যাবে। বড়ই কঠিন সমস্যা। সেনাপতি, তুমি কি বলো? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা মানুষ মেরে তো টুনটুনিকে বাঁচাতে পারি না মহারাজ। ঠিক ঠিক। তাহলে শিকারী, তোমার শিকার করা টুনটুনি তুমি নিয়ে যাও। তুচ্ছ পাখির জন্য মানুষের ক্ষতি হোক, সেটা তো হতে পারে না। সেনাপতি, সামনে এগিয়ে যাও। মহারাজ, মশার যন্ত্রণায় এখানে থাকা যাচ্ছে না। চুপ সেনাপতি, চুপ। মশা এখন সারা শরীরের চামড়া তুলে নিলেও চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। মহারাজ, মশার কামড়ে চুলকায় তো। এরপরও চুপ থাকতে হবে, কোনো কথাবার্তা বলা যাবে না। আপনি কি বুঝবেন, গায়ের রক্ত তো সব শেষ। সেনাপতি, নট নরঞ্চরণ, একেবারে গাছের মতো দাঁড়িয়ে থাকো। আচ্ছা আচ্ছা, এই চুপ করলাম। মহারাজ, বাঘ বাঘ বাঘ, বাঁচাও! ওরে বাবা, বাঘ! বাঁচাও বাঁচাও সেনাপতি, বাঁচাও বাঁচাও সেনাপতি, আমাকে বাঁচাও সেনাপতি, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঘ বাঘ! বাঁচাও বাঁচাও সেনাপতি, আমাকে বাঁচাও সেনাপতি, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঘ বাঘ!
শিকার করতে এসে শেষে জান নিয়ে টানাটানি। আজ টুনটুনি না থাকলে বাঘের থাবায় আমাদের ভগলীলা সাঙ্গ হতো। হ্যাঁ, হাতে এতক্ষণে ওই পারে টিকিট চলে আসতো। তুমি আর কোনো কথা বলবে না সেনাপতি। তোমার বুদ্ধি শুনে শিকারীর হাত থেকে টুনটুনিকে বাঁচাইনি। ক্ষুদ্র বলে কাউকে তুচ্ছ করা উচিত নয় মহারাজ। তোমার কথাই ঠিক টুনটুনি, কিন্তু তুমি শিকারীর হাত থেকে কিভাবে বেঁচে ফিরলে? শিকারীকে সাপে তাড়া করেছিল। প্রাণে বাঁচতে গিয়ে শিকারী জালসহ আমাকে ফেলে পালিয়ে যায়। একটু চেষ্টা করতে আমি বন্দি দশা থেকে মুক্তি পাই। এই পথ দিয়ে বাচ্চাদের কাছে ফিরছিলাম। পথে আপনাদের বিপদ দেখে আর চুপ করে থাকতে পারলাম না। শোনো টুনটুনি, আমাদের প্রাণ বাঁচিয়েছো তুমি। আজ থেকে তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমার। তুমি আমার রাজপ্রাসাদে গিয়ে থাকবে, খাবে দাবে, বাচ্চাদের নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াবে। তা হয় না মহারাজ। মানুষ যেমন ঘরবাড়িতে বাস করে, তেমনি বন্যপ্রাণীর বনই শান্তির আশ্রয়। আপনাকে একটা অনুরোধ করতে চাই মহারাজ। আপনারা বন্যপ্রাণী শিকার করবেন না, গাছ কাটবেন না। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। আরেকটা কথা মনে রাখবেন, বন বন্যপ্রাণী আছে বলে আপনারা বেঁচে আছেন, এই পৃথিবী টিকে আছে। আজ চলি মহারাজ, আমার বাচ্চা দুটো আমার জন্য অপেক্ষা করছে। সেনাপতি, টুনটুনি যা বলে গেল আমি রাজা হয়েও তা এতদিন ভাবিনি। ওর কথাই ঠিক। আজ থেকে আমার রাজ্যে বন ধ্বংস ও পশু পাখি মারা আইন করে নিষেধ করে দাও। মনে রেখো, সুন্দর থাকলে পরিবেশ, গড়ে উঠবে সোনার দেশ।